একসময় সিঙ্গুর আন্দোলনের দাপুটে নেতা, সিঙ্গুরের জমি আন্দোলনের অন্যতম কাণ্ডারি ছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। শেষ বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত তিনি ছিলেন ঘাসফুলের সিঙ্গুরের একটি খুঁটি। 23 শ্রাবণ বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আজ তার গলায় অন্য সুর। কারখানা হলেই ভালো হতো, এমনই বলছেন সিঙ্গুরের প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। যদিও একথা মানতে নারাজ সিঙ্গুরের বর্তমান কাণ্ডারি তথা রাজ্যের কৃষিমন্ত্রী বেচারাম মান্না। বৃহস্পতিবার সকালেই বাংলার রাজনীতির এক নামী নক্ষত্রের পতন হয়েছে। নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার মৃত্যুর দিনেই যেন আবারও স্মৃতিচারণের পাতায় উঠে এসেছে সিঙ্গুর এবং নন্দীগ্রামের নাম। ভূমি আন্দোলনের গড় সিঙ্গুর, তৎকালীন ভূমি আন্দোলনের অন্যতম দুই নেতার গলায় রয়েছে আজকে ভিন্ন সুর। কি বলছেন তারা, শুনুন। আমার অত্যন্ত শ্রদ্ধেয়, প্রিয়, এবং আমি তার কোনো রকম সমালোচনা করিনি, কিন্তু জমি আন্দোলনের ক্ষেত্রে তার নীতির, তার সরকারের নীতির, দলের নীতির আমি বিরোধিতা করেছিলাম। যদি আজকে সিঙ্গুরের শিল্প হতো, তাহলে আমার এখন মনে হচ্ছে যে সিঙ্গুরের শুধু নয়, সমগ্র পশ্চিমবঙ্গের একটা শিল্পায়নের সম্ভাবনা থেকে থাকত এবং সমগ্র পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিস্থিতির একটা বিরাট উন্নয়নের সম্ভাবনা ছিল। দুর্ভাগ্যক্রমে কৃষকরাও জমি ফেরত পেলেও চাষযোগ্য করে পায়নি এবং শিল্প হয়নি। সর্বদিক দিয়েই সিঙ্গুরের কি শিল্প কি কৃষি, সিঙ্গুর বঞ্চিত হলো ওই ক্ষেত্রতে। 2006 থেকেই সিঙ্গুরের কৃষি আন্দোলনের আরও এক কাণ্ডারি ছিলেন সিঙ্গুরের, তার নাম বেচারাম মান্না। বর্তমানে রাজ্যের কৃষি ও বিপণন মন্ত্রী তিনি। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে বেচারাম মান্না তিনি জানান, বুদ্ধবাবুর ব্যক্তিত্বকে তারা শ্রদ্ধা করেন, তার রাজপাটের কৌশলকে তারা শ্রদ্ধা জানান। তবে সিঙ্গুরের মানুষজনের উপর যে নীতি গ্রহণ করেছিল তৎকালীন বাম সরকার, তার বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে গর্জে উঠেছিল সেখানকার মানুষজন। আজও মানুষজন সেই কথা মনে রেখেছে এবং যেভাবে প্রথম থেকে বাম সরকারের বিরোধিতা করে এসেছিল মানুষ, সিঙ্গুরের জমি আন্দোলন যে কারণে তৈরি হয়েছিল সেই কথা আজও সকল সিঙ্গুরবাসীর মনে রয়ে গেছে, এমনই জানাচ্ছেন বেচারাম মান্না। ব্যক্তিগতভাবে তার ব্যক্তিত্বকে নিশ্চিত আমরা শ্রদ্ধা জানাবো, কিন্তু তার দল বা তার যে নীতি, এটা আমাদের সিঙ্গুরের মানুষ এটা ঠিক মেনে নিতে পারেনি, যার ফলে তার বিরুদ্ধে সিঙ্গুরের মানুষ গর্জে উঠেছিল স্বতঃস্ফূর্তভাবে। স্বাভাবিক কারণেই সেটা একটা ইতিহাস। তবে এটা ঠিক যে তার দল, তিনি ব্যক্তি হিসাবে হয়তো ভালো, কিন্তু তার দল তাকে যেভাবে পরিচালনা করেছে তাতে নিশ্চিতভাবে তার ব্যক্তিগত ইমেজে ক্ষতি হয়েছে, সেটা সিঙ্গুরের মানুষ, সারা রাজ্যের মানুষের কাছে। তাই ব্যক্তিগতভাবে তার ব্যক্তিত্ব এবং তার রাজপাট চালনা করার যে কৌশল পদ্ধতি, নিশ্চিতভাবে আমরা শ্রদ্ধা জানাবো, কিন্তু তিনি যে নীতি নিয়ে সিঙ্গুরের মানুষের আঘাত করেছেন, আমরা যতদিন বাঁধবো সেটা বিরোধিতাই করে যাব। সিঙ্গুরের জমি আন্দোলন তৈরি করেছে নতুন ইতিহাস। বাংলায় কাস্তে হাতুড়ির সাম্রাজ্যকে নাবিয়ে ফুটিয়েছে ঘাসফুল। আজ 23শে শ্রাবণ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে খুবই প্রাসঙ্গিক হয়ে উঠেছে সেই সিঙ্গুরই। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।